প্রতিটা হাজিদের জন্য মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার জন্য নিশানি রেখেছে। তাহলে প্রতিটা নবীর নিশানি মেনে নিলাম। আমি 4 রাকাত জোহরের সুন্নাত মেনে নিলাম, নবী বলেছেন। মাথায় টুপি দিতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। পাঞ্জাবি পরতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। দস্তরখান দিয়ে খাবার খেতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। খাবারের আগে দোয়া করতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। আমাকে পয়সা দিয়েছে, আমাকে দান খায়রাত করতে হবে, নবীর সুন্নাত মেনে নিলাম। আরে মোল্লা, পৃথিবীর তুমি সমস্ত সুন্নাত মেনে নিলে, কিন্তু নবী মুস্তাফা নিজে কামে হুসাইন করেছে। তুমি যদি কামে হুসাইন না মানাও, এই সুন্নাত মেনে তোমার কোনো কাজ আসবে না। আরে ও সুন্নাত পেলে কোথা থেকে? নবীর কাছ থেকে। তো নবী বলেছেন নামাজ সুন্নাত, জোহরের 4 রাকাত 2 রাকাত, এবং নবী বলেছেন তোমরা করো কি নফল রোজা রাখো সুন্নাত। তাহলে তুমি সবই মানবে, আর কামে হুসাইন এগুলো মানবে না। তাহলে নবীর কোন সুন্নাত মানা তোমার হলো? তাহলে মানে এই ব্যক্তি কোরআন পড়ে কি জাহান্নামে যাবে। আর যে কোরআনকে ধরলো, আহলে বাইয়াতকে ধরলো, কখনো সে গোমরাহ হবে না। কারণ এটা আমি বলি না, রাসূলুল্লাহ বলছেন। এবং ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার বিখ্যাত কিতাব তাফসীরে কবির 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 111 মধ্যে হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ 73টা ফিরকা হবে, কোন ফিরকা জান্নাতে যাবে? মানে কেউ কে জান্নাতে যাবে কেউ বলতে পারবে না, আমি ফয়সালা দিতে আসছি। আল্লাহর নবী ফয়সালা দিয়েছেন আমাদেরকে। কি বলে দিয়েছেন? আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা আহলে সুন্নাত ওয়াল জামাত। পরিচিত আহলে সুন্নাতকে তাবলীগ বলে আহলে সুন্নাত, বেরেলি বলে আমি আহলে সুন্নাত, আর বিভিন্ন দলে বলে আহলে সুন্নাত। নবী বলেন আমার মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। নবী বলেন যার মধ্যে আলী আলী করে, যে হুসাইন হুসাইন করে, যে পাঞ্জাতনের নামে ডাঙ্কা বাজায়, তারাই হলো আহলে সুন্নাত, তারাই হলো জান্নাতি দল, তারাই আমার সামনে জান্নাতে থাকবে। যারা আলীকে ছেড়ে, হুসাইনকে ছেড়ে, ফাতেমাকে ছেড়ে, পাঞ্জাতনকে ছেড়ে, বাবা ইমামকে ছেড়ে যারা ইসলাম নিয়ে পড়েছে, তারা 72 দল ভুক্ত জাহান্নামী। আরে ইমামে হুসাইনকে আমরা চিনতে পারলাম না, কিন্তু একজন খ্রিস্টান চিনেছিল ইমামে হুসাইনকে। চিনেনি? কোরআন শরীফ নিয়ে আসো। হ্যাঁ, কোরআন শরীফ আছে। এবার কে তো বলে ইনশাআল্লাহ আমি কারবালার দিকে আগাবো। যে ইমামে হুসাইনকে খ্রিস্টানরা কিভাবে চিনেছিল? ইমামে হুসাইনকে খ্রিস্টানরা কিভাবে চিনেছিল? যে ইমামে হুসাইন আলাইহিস সালাম কে খ্রিস্টানরা কিভাবে চিনলেন? ইমামে হুসাইন আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, উনি ইসলামের কি করলেন? দাওয়াত দিতে গেলেন। তো খ্রিস্টান পাদ্রী, ওখানে একটা বংশ ছিল যারা 72 থেকে 73টা একটা কওম ছিল, তারা যিশু মান্যওয়ালা। তো আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিচ্ছে। কি দাওয়াত দিচ্ছে? যে তোমরা সঠিক রাস্তায়। ওখানে আমরা সঠিক আছি বলে কেন? ওকে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ বেটা। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব। তখন আল্লাহর নবী বলেন আচ্ছা যদি ঈসা আল্লাহর বেটা হয়, ঈসা তো মা ছিল কিন্তু বাপ, তাই তো বাপ ছিল না, কিন্তু আদম ও হাওয়া কি করবে? নবী বলেন আদমের তো বাপ নাই, মাও নাই। নবী বলেন হাওয়া কে দিলেন, কিন্তু হাওয়া আদম আলাইহিস সালামের নাম সাইডে হাতে থেকে তৈরি। তো আদমের কি দিবা?
লাজবাব। তখন আল্লাহর নবীকে ওরা বলছে কোরআনের ভাষায় কি বলছেন, ফামান হাজ্জাকা ফি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি তাআলাউ নাদউ। হে নবী, যে আপনি বললেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা নয়, মেনে নিলাম। আর আমরা বলছি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। তো এই সময় আপনি হলেন মুহাম্মদ আর আমরা হলাম ঈসাই। ওই সময় উনি বলছেন নাদউ আবনাআনা, আবনাআনা ওয়া আবনাকুম, আপনি আসবেন আপনার পরিবারের সন্তানকে নিয়ে আসবেন, আর আমরাও নিজের ছেলে মেয়েকে পরিবার নিয়ে আসবো। অন্নিসানা অন্নিসাকুম, আপনার ঘরে হাসুনকে নিয়ে আসবেন, আমরাও নিয়ে আসবো। ওয়ানফুসানা আনফুসাকুম, এবং আপনার বাড়ির ছেলে বড় মানুষকে নিয়ে আসবেন। আর কি সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন, yani ওই পাহাড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে দোয়া করব, যার দোয়া আল্লাহ কবুল করবে, যাকে আল্লাহ গজব দিবে তারাই হবে মিথ্যা। এর সময় আল্লাহর নবী রাজি হয়ে গেলেন, আল্লাহর নবী রাজি হয়ে গেলেন, কারণ এরা জানতো যে নবীর বেটা নয়, এরা জানতো যে নবী বেটা নয়। আচ্ছা বলুন, নবীর কয় মেয়ে? কয়টা মেয়ে? হ্যাঁ, কয়টা মেয়ে? নবীর একটাই মেয়ে, তিনটে মেয়ে হলো পালিত, জাইনাব, কুলসুম, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা হলেন পালিত নবীর জননী। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ে, এদিকে বাচ্চান অবস্থায় তার বাবা দিয়ে ইন্তেকাল করেন। মা খাদিজা রাসূলুল্লাহ, খাদিজা নবীকে বিয়ে করেছিলেন। ওই সময় নবী তাদেরকে আব্বাসী পুত্র দিয়েছে, তাহলে নবী পালিত মেয়ে। যদি নবী পালিত মেয়ে না হতো, যদি নবী চারটা মেয়ে হতো, তাহলে নবী পাক কোরআন বলছে ওই সময় ওয়ানিসানা ওয়ানিসাকুম, তুমি তোমার মেয়েদেরকে নিয়ে এসো। তো আল্লাহ নবী কি করলেন? হযরতে ফাতেমা জাহরাকে নিলেন, মাওলা আলীকে নিলেন, ইমামে হুসাইনকে, ইমামে হাসানকে কান মুবারকে, ইমামে হুসাইনকে হাত ধরে নিলেন। তাহলে কয়জন গেল? পাঁচজন। আর কাউকে নিয়েছিল? অনেক মনিরা লিখেছে যে আবু বকরের বেটা ছিল, ওমরের বেটা ছিল না, পাক্কা ডাহা মিথ্যা কথা, একদম ফতুল কথা। কারণ ওই সময় আল্লাহর নবীর বেটি একটাই ছিলেন, খাতুনে জান্নাতকে নিয়ে গেলেন উনি মুখে পর্দা দিয়ে। যখন খাতুনে জান্নাত পাককে নিয়ে যাওয়া হচ্ছে, ইমামে হাসান ও হুসাইন আছে, ওই সময় তাদের পাদ্রী, তাদের বড় মৌলানা ছাদের উপরে ছিল, দেখছে যে আমি কাকে দেখছি, যে নবীর ঘরানা এই পাহাড়ের নিচে খ্রিস্টান মহল্লায়। ওই সময় তিনি বলছেন তাদের কিতাব থেকে, কি বলছেন, লাআরা ওয়াজুহালাহু শাআল্লাহু আইয়ুল জাবালা, বলছে আমি কাকে দেখছি। তখন ওই খাদিম বলছে আমাদের সঙ্গে আজকে মুনাজারা আছে। বলে কে? বলছে মুহাম্মদ আর তার নওয়াসা এসে, আর তার জামাই এবং তার মেয়ে। তখন উনি বলছেন মান মাকালিহি লা যাল্লাহু ফালাকিন ফাতাহমিলু আলা ইয়াফকালা ওয়াজির আরদিন নাসারাবি ইয়াউল কিয়ামাত। উনি বলছেন শুনো, যদি ঈসাই ধর্মকে টিকিয়ে রাখতে চাও, তাহলে এখান থেকে তোমরা চলে যাও ঈসাই লোক। বলে কেন? বলে তোমরা বলেছো যে যারা মিথ্যাবাদী হবে তাদের দোয়া কবুল হবে, তাদের উপরে আল্লাহর গজব হবে। কিন্তু আমি যাদেরকে দেখছি, বলছে মুহাম্মদকে লাগবে না, আলীকে লাগবে না, ফাতিমাকে লাগবে না, মুহাম্মদের কাঁধে দুইটি সন্তান আছে। এ সন্তান যদি চোখের ইশারা করে আল্লাহ আসমান কো জমিন বানা দে, জমিন কো আসমান বানা দে, আল্লাহ সঙ্গে সঙ্গে তৈরি করে দিবে। আর যদি বলে দেয় ঈসাই ধর্ম নষ্ট হয়ে যাও, সঙ্গে বরবাদ হয়ে যাওয়া। তাহলে একজন খ্রিস্টান নবীর আওলাদকে চিনেছিল, কিন্তু কালেমা পড়নেওয়ালা মুসলমান নবীর আওলাদকে চিনতে পেরেছিল? বলুন তো, কারা বলেন?
ইমামে হুসাইনের পাক আলাইহিস সালামের জামানায় 4 জনকে পত্র দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। হযরতে ইমামে হুসাইন আবু বকরের ছেলে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুর রহমান, হযরতে জুবাইরের ছেলে আব্দুল্লাহ, 4 জনকে পত্র দেওয়া হয়েছিল বানি উমাইয়ার কাছ থেকে। বাদশা মেনে নেওয়ার জন্য অনেক কথা আছে, আমি কেবল মর্ম কারবালার দিকে যাব। যে ওই সময় ইমামে হুসাইনের পাক আলাইহিস সালাম মানেননি, কারণ এটা আমার কথা নয়, এটা কার কথা? রাসূলের কথা। কারণ আল্লাহর নবী যখন পৃথিবীতে ইমামে হাসান ও হুসাইন জন্মগ্রহণ করেননি, মাওলা আলীর সঙ্গে খাতুনে আতহারে শাদী মুবারক হয়নি, নবী মসজিদ কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে নবী মুস্তাফায় এক জায়গায় দাঁড়িয়ে কিয়ামত অবধি সমস্ত কথা নবী বলে দিয়েছিলেন। শুধু এটা নয়, এই কারবালার ঘটনা নবী বলেছিলেন, নবী পাক বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে, আমার কালমা পড়নেওয়ালা মুসলমানদের মধ্যে একটি বংশ আছে যারা আমার সুন্নাতকে সর্বপ্রথম রাতবদল করবে, আমার সুন্নাতকে রাতবদল করবে, আমার কোরআনের আয়াতকে রাতবদল করবে, হারামকে হালাল করবে, হালালকে হারাম করবে, আমার হাজার হাজার সাহাবায়ে কেরামকে শহীদ করবে। যে সময় নবী মুস্তাফা বলেছিলেন, ওই সময় অল্প সংখ্যক সাহাবী ওই সময় দুনিয়াতে কেউ আর বেঁচে ছিল না। প্রথম জামানা ইমামে হুসাইনের পাক যখন এদেরকে অ্যাভয়েড করে দিল, হযরতে ইমামে হুসাইন রাত্রিবেলায় ওই সময় সামাইন, আজকে যদি কোন সন্তানের আব্বা মরে যায়, মা মরে যায়, যদি তার উপরে মুসিবত আসে, তো সন্তান করে কি আব্বার কাছে যায়, মায়ের কাছে যায়, পিতামাতার কাছে যায়। কিন্তু সেই সময় আমার হযরতে ইমামে হুসাইনকে বুদ্ধি দেওয়ার মতন হযরতে রাসূল পাক ছিলেন না, ওই সময় খাতুনে জান্নাত ছিলেন না, ওই সময় মাওলা আলী কেউ ছিলেন না। উনি একা ওনার বোন হযরতে সাইয়্যিদা জাইনাব সাল্লাল্লাহু আলাইহি রাত্রিবেলায় দরজে আওয়াজ দিয়ে বলছেন, বোন জাইনাব, বলে ইয়াজিদ, বানি উমাইয়া বংশ ইয়াজিদ, অনেক আমি তাকে কৌশল করেছি, আমার কথা মানেনি, আমাদেরকে মদিনা থাকতে হবে। কারণ ইমামে হুসাইন চাইনি যে আমার রক্ত দিয়ে মদিনা লাল হয়ে যাক। এই কারণে আমার ইমামে হুসাইন হযরতে সাইয়্যিদা ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা জান্নাতুল বাকি রওজা মুবারকে গিয়ে বলছেন, আম্মা জান, যে হুসাইনকে আপনি দুধ খাইয়ে মানুষ করেছেন, এ আম্মা জান যাকে আপনি জন্ম দিয়েছেন, এ ফাতিমা জাহরা, আপনার রওজা থেকে কোন ভিখারি খালি হাতে ফিরেনি। আজকে হুসাইন আপনার কাছে দৌলতের ভিক্ষার জন্য নয়, অট্টালিকার জন্য নয়, আমি সন্তানের জন্য নয়, বলে আম্মা জান, আজকে আমি সামনে মারিয়ায় কারবালা যাচ্ছি, যেন আমি আলী আসগরের লাশ দেখে ভাইয়ে না যাই, আলী আকবরের লাশ দেখে ভাইয়ে না যাই। আমার খাতুনে জান্নাতে পাক আলাইহিস সালাম বলছেন, বেটা হুসাইন, তোমার দেহের মধ্যে নবীর নূর, আলীর খুন, ফাতেমার দুধ রয়েছে, বিনি পানি খেয়ে তোমার নানার ইসলামকে জিন্দা করতে হবে। ইমামে হুসাইন আলাইহিস সালাম খাতুনে জান্নাত পাকের রওজা থেকে, আজ যে মোল্লারা ইমামে হুসাইনকে মানো না, তুমি কোন দলিলে দেখাও যে খুতবা পড়তে পড়তে একবার বসতে হয়? নবীর আগে বসেছিল কখনো? হ্যাঁ, তুমি মোল্লা দেখাতে পারবা? তাহলে কখনো এটা কিসের জন্য? যখন আমার ইমামে হুসাইন ছোট্ট ছিলেন, মসজিদ নববীতে আসছেন, ওই সময় নবী আমার খুতবা দিচ্ছেন, আর খুতবা পড়তে আছেন, আর ওই সময় আল্লাহর নবী চট করে বললেন কি খুতবাটাকে বন্ধ করে ইমামে হাসান ও হুসাইনকে গোদ মুবারকে মেম্বারের উপরে বসে
বসে বসে আল্লাহুম্মা উহিব্বাহুম্মা ফাহাব্বাল্লাহ, ইয়া আল্লাহ আমি এদেরকে মহব্বত করি, আল্লাহ তুই ওকে মহব্বত করি যে হুসাইনকে ভালোবাসে। আজ প্রতিটা দেওবন্দি বলেন, বারেলভি বলেন, সুন্নি বলেন, কাদিয়ানি বলেন, চিশতি বলেন, নকশবন্দি বলেন, মুজাদ্দিদি বলেন, ৭২টা নয় ৭৩ ফিরকার জামাতের প্রত্যেক মৌলবীকে খুতবা শুরু করে দ্বিতীয় খুতবাতে বসাই, এটা নবী পাকের জামানায় আগে ছিল না, ইমামে হুসাইনের জামানায় এটা ইমামে হুসাইনের সুন্নাত। আরে মোল্লা তুমি খুতবাতে বসা সুন্নাত মেনে নিলা, কিন্তু গামে হুসাইন তুমি হাদিস শুনে পেলে না। তোমার বাবার ঘর থেকে পেয়েছিল হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম রাত্রি বেলায় নানার কাছে গিয়ে বলছেন, হে নানা যান, আজকে আমি মদিনা ছাড়তে বাহাদুর, আমি মদিনা ছাড়তে আজকে আমি প্রস্তুত। কিন্তু ইমামে হুসাইনকে যারা পত্র দিয়েছিল, কে ওই সময় কুফা থেকে ১৫০ খানা চিঠি লিখেছিল। কতখানা? ১৫০ খানা। কি লিখেছিল? যে ইমাম আপনি আসুন, তাহলে আমাদেরকে ইমাম দেন, আর যদি আপনি ইমাম না দেন তো কিয়ামতের ময়দানে আপনার জন্য নানা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কি দিব? নালিশ দিব, বিচার দিব। ইমামে হুসাইন লড়ার জন্য নয়। যদি ইমামে হুসাইন ভাবতেন আমি লড়াই করব, কসম খোদার খেয়ে বলি ২২,০০০ কেন, যদি বানি উমাইয়া বংশের গোষ্ঠী থাকতো তো হযরতে ইমামে হুসাইনের প্রয়োজন ছিল না। কুফার মসজিদে যিনি শুয়ে আছেন মুসলিম বিন আকিল, একলাই যথেষ্ট ছিল। কিন্তু হুসাইনকে দাওয়াত দিয়েছিল কি? চিঠি দিয়ে। ইমামে হুসাইন লড়াইয়ের জন্য নয়। আজকে বলুন, আপনারা আমাকে মুর্শিদাবাদ জেলা থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, নিয়ে আসার পর যদি আপনারা আমাকে মারেন তো দোষীকে ইমামে হুসাইনকে দাওয়াত দিলেন, উনি আসলেন, ইমামে মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে পাঠালেন। পত্র পেয়ে ইমামে মুসলিম বিন আকিলের হাতে বললেন কি? তারা বাইয়াত গ্রহণ করলো হুসাইনের নামে, হুসাইনের নামে বাইয়াত গ্রহণ করলো। আর এখন একটাই এমনই জামানা যে ইমামে হুসাইনকে কে শহীদ করেছিল? কোন হিন্দু, খ্রিস্টান, জৈন, ঈসাই, পাদ্রী না। যারা হুসাইনের বংশকে শহীদ করেছিল তার মধ্যে ২২,০০০ সৈন্যের মধ্যে আমি সংখ্যা দিচ্ছি ৩,০০০ হাফিজে কোরআন। কত হাজার? গণনা করবেন। ৬,০০০ মুফতি। কত হলো? বাকি থাকলো কত? ২২,০০০ 13। আর ৭,০০০ মুহাদ্দিস। কত হলো? ১৬। এখনো ৬ বাকি আছে। তাহলে হুসাইনকে যারা শহীদ করলো, ইমামে মুসলিম বিন আকিলের হাতে কালমা পড়নে वाला মুসলমান, নবীর কালমা পড়নে वाला, নবীকে মাননে वाला, নবীর মুহাব্বত করনে वाला, তারা করলো কি? মুসলিম বিন আকিলকে মেনে নিলেন। সাইয়েদনা মুসলিম বিন আকিল চিঠি লিখছেন, ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুফা শহরের মধ্যে কুফার হালাত ভালো আছে, আপনি মদিনা শরীফ থেকে আপনি কুফা রওনা দিতে পারেন। এদিকে মুসলিম বিন আকিল চিঠিখানে একটা চিঠি পাও তিউনের হাতে দিলেন। চিঠি পৌঁছার পূর্বে এদিকে বললেন মানবরের কানে খবর পৌঁছলো। মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে সব বাইয়াত করা। ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের লোক সীমার সঙ্গে সঙ্গে মারওয়ানকে বলে টাকা দেখাও। অনেককে টাকা দিতে লাগলো। টাকার লোভে তারা
বিদায় নিয়ে বলছেন, হে আমার নানা যান, আমি ওই হুসেন যার জন্য আপনি মসজিদ নববীতে খুতবা বন্ধ করে আমায় আপনি আদর করেছেন। নানা যান, আমি ওই হুসেন যার জন্য নামাজের অবস্থায় আপনি সাজদাকে লম্বা করে দিয়েছেন। নানা যান, আমি ওই হুসেন আল্লাহর রাস্তায় দুই কোলে দুটি নুরি ফুল, একটি আলীর ফুল, একটি মুহাম্মাদি ফুল, আপনি মুহাম্মাদি ফুলকে আপনার সন্তান ইব্রাহিমকে আল্লাহর রাহে আপনি দিয়ে দিলেন আর আমাকে রেখে দিলেন। আমি ওই সন্তান। নানা যান, আমি কারবালা যেতে ভয় করছি না, আপনার রওজা থেকে দূর, মায়ের রওজা থেকে দূর, ভাইজানের রওজা থেকে দূর। এ নানা যান, আমি আলিয়াসকারের লজ থেকে যেন ঝাঁপিয়ে না যাই, আলিয়াসকারের লজ থেকে ঝাঁপিয়ে না যাই, যাই না হযরতে কাসিমের লজ থেকে ঝাঁপিয়ে না যাই। নবী মুস্তাফা বলছেন, হুসাইন নবিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এ বেটা হুসাইন, তুমি কারবালার প্রান্তরে যখন শহীদ হবে 10ই মুহররমের দিন তোমার দেহ থেকে মাথা হবে আলাদা আর রক্ত যাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মদিনা থেকে। এই ছিল নবী মুহাম্মদ। নবী বললেন, হুসাইন নবিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে হুসাইন তুমি কারবালায় শহীদ হবে, তোমার দেহ থেকে মাথা থেকে তোমার দেহকে আলাদা হবে, কিন্তু তোমার শরীর থেকে যে রক্তটা যাবে সেটা তোমার রক্ত নয়, ওটা মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত। এই কারণে আমি বলছিলাম হুসাইন মিন্নি। আমার ইমামে হুসাইন নানাজানের রওজায় সালাম দিয়ে কুফা যখন পৌঁছে গেল, তো তখন কুফা খেয়ে সে হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। হযরতে মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, তার দুটি ছোট্ট ছোট্ট সন্তান তারাও শহীদ হয়ে গেলেন। এইভাবে উনার সঙ্গে যে মুসলিম বিন আকিলের সঙ্গে সাহাবা ছিলেন তারাও শহীদ হয়ে গেলেন এক এক করে। আর শহীদ হতে কেউ বাকি নাই। মুসলিমের 5টা সন্তান হচ্ছে হযরতে কাসিম, হযরতে জাইনুল আবেদিন, হযরতে আলী আকবর, হযরতে আলী আসগর, হযরতে মাওলা হুসাইন। হযরতে কাসিম বলছে, চাচাজান একটা কথা বলি, তোকে বললো, বলে চাচাজান আমার আব্বা যখন দুনিয়া ছাড়েন ওই সময় তিনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। একটা তাবিজ দিয়েছিলেন, বলেছিলেন, বেটা কাসিম, যখন তুমি কোন বিপদে পড়বে তখন এই তাবিজটা খুলে দেখবে, তাবিজে যা লেখা আছে সেটার প্রতি আমল করবে। বলে চাচাজান আমার চাইতে এই যে আমি আপনার সাথে আছি এর চাইতে বড় বিপদ আর কিছু হবে। যে 3 দিনকার ভোকা পিয়াসা সন্তান, তাদের জন্য পানি বন্ধ করে দিলে ইয়াজিদ বাহিনী, আর সেই ইয়াজিদকে কিছু মৌলবীরা বলছে ইয়াজিদকে কাফির, মুশরিক বলো, বেদিন বলো, সবই বলো, কিন্তু জাহান্নামের কাফের বলো না, নাউজুবিল্লাহ। আর ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে মালিকি, ইমামে হানাফি, ইমামে শাফি প্রত্যেকেই বলেছেন ইয়াজিদ কাফির কাফির কাফির। শুধু এটা নয়, কোরআন শরীফের মধ্যে সূরা নিসায় 4 পারা আছে, কোন মুমিন কে যদি কোন মুসলমান জবাই করে সে জাহান্নামে যাবে। ইমামে হুসাইন ছিলেন মুসলিম জগতে শ্রেষ্ঠ ইমাম, যিনি জান্নাতের মালিক ও মুখতার। বাপ হলো জান্নাত বন্টনকারী আর বেটা হলো জান্নাত লেজানেওয়ালা। তাকে শহীদ করেছে, আর ওই ইয়াজিদকে বলে নাকি, তার ইয়াজিদের বংশকে বলে নাকি এরা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলো এদের সঙ্গে সম্পর্ক করা যাবে? হ্যাঁ, তাহলে আজ থেকে এদের সঙ্গে আমাদেরকে বন্ধ করতে হবে। এবার আসুন ইমামে হুসাইনের পাক আলাইহিস সালাম, কাসিম বলছেন, আব্বা জান এর চাইতে আমাদের কাছে বড় বিপদ কিছু নাই। তাবিজ খানা খুলে দেখলেন, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বেটা কাসিম, ইমামে হুসাইন, ইমামে হাসান জানতেন যে বেটা কাসিম কারবালার প্রান্তরে তোমার চাচা যখন শহীদ করবে, ইসলামের জন্য জিহাদ করবে, ওই সময় তুমি শহীদের লিবাস পরবে। হযরত সাইয়্যিদনা ইমামে কাসিম আলাইহিস সালাম ওনার চেহারা
পারি না। এর পরিবর্তে আমি দুটি সন্তান আমার আউল মোহাম্মদকে আমি দিয়ে দিলাম। আমি মুসলিমের আকিলের সন্তান দিয়ে দিলাম। হযরত মাসতুর সাহাবীকে দিয়ে দিলাম। আমার হাসান, আমার হুসাইনের যত সাহাবী ছিল তাদেরকে দিয়ে দিলাম। কিন্তু বাবা, আমি চাই না তোমার প্রভুদান, তুমি আমার বড় ভাইয়ের আমার দরকার হলে আমি হয়ে যাব শহীদ, কিন্তু কবরে আমি দেব না। হযরত কাসিম সাহাবাকে বলছেন, কাসিম আপনার কথাও ঠিক, আমার আব্বার ওসিয়ত আমাকে পালন করতে দেন। হযরত সাইয়্যিদিনা কাসিম আলাইহিস সালাম উনি লেবাস খানা মাওলা আলী, আজকে লক্ষ্য করুন, আজকে লক্ষ্য করুন, আজ আপনি আমি 10ই জিলহিজ্জা কোরবানির দিনে ইসমাইলকে সাজিয়ে দিয়েছিলেন হাজরা। মিনা বাজারে কোরবানি করতে গিয়েছিলেন ইব্রাহিম, চোখের মধ্যে পট্টি বেঁধেছিলেন বেটাকে ছুরি চালাতে। বেটা বলেছিল, আব্বা যাতে আমি জবাই হলে চোখে চোখ পড়লে আপনার মায়া থাকবে। আমি ইসমাইল বলছি কালো পট্টি দিয়ে বাঁধবেন, আব্বা যেন আপনার চোখ ভালো থাকবে, আমার চোখ ভালো থাকবে, এর মধ্যে মায়া মমতা বুঝতে পারবো না। আব্বা আপনি জবাই করে দেবেন। কিন্তু ইসমাইলকে যখন কোরবানি দিতে যায়, ইব্রাহিম তখন পট্টি বেঁধেছিল যে বেটার মায়া যদি না লাগে, ইসমাইল বেঁধেছিল। কিন্তু হযরত ইমামে হুসাইন এক এক করে তার আগেই 70 জন তিনি শহীদানে কারবালাকে দুলহা সাজিয়ে দিয়েছেন নিজের হাতে। তবু তিনি চোখের মধ্যে পট্টি বাঁধেননি। আব্বা শহীদ হয়ে গেলেন, লাশ মুবারক আনলেন। জয়নাবের দুটি সন্তান আউল মোহাম্মদের ছোট্ট ছোট্ট 9 বছর 10 বছরের সন্তান লড়াই করেছিল, তাদের লাশ নিয়ে আসলো। ইসমাইলকে জবাই করতে গেল, ইব্রাহিম যাতে দেখতে কষ্ট না হয়, বুঝতে না পারে, পট্টি বেঁধেছিল। আর ইমামে হোসেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের পেয়ালা পান করেছেন। আর 72 জনকে কারবালায় নিজের হাতে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আমাদের প্রিয় মুসলিম আল্লাহ মুসলিমে বলবা গুরু সৈয়দ সাইয়াস ওলি আল কাদরি। আমাদের প্রিয় মুসলিম আল্লাহ মুসলিমে বলবা গুরু সৈয়দ সাইয়াস ওলি আল কাদরি। আমাদের গাঁও জামানার ইমাম আল্লাহ মুসলিমে বলবা কিবলা কাবা। আমাদের গাঁও জামানার মাওলানা আল্লাহ মুসলিমে বলবা কিবলা কাবা। ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন। হযরত কাসিম কোন কথা না শুনে ইমামে হুসাইন তাকে লেবাস পরাচ্ছেন আর নয়ন দিয়ে পানি পড়াচ্ছেন। ইমামে হুসাইন আব্বাসকে পাঠিয়েছেন, তবু আল্লাহ করেন। ইমামে হুসাইন আব্দুল্লাহ জাফরকে পাঠিয়েছেন, তবু আল্লাহ করেন। ইমামে হুসাইন আনোয়ারকে পাঠিয়েছেন, তবু উনি কান্না করেননি। কিন্তু আমার ইমামে হুসাইন যখন সাইয়্যিদিনা কাসিম আলাইহিস সালামকে উনি দুলহা করে সাজাচ্ছেন, এদিকে জয়নাব ভাতিজের ঘাট ধরে মাথা রেখে কান্না করছেন, এদিকে আমার হুসাইন কান্না করছেন। উনি তলোয়ারের মধ্যে নিলেন, হায়দারি ভাঙ দিয়ে ময়দানে নেমে পড়ল। ইয়াজিদ বাহিনী বলছে, তুমি তো দেখতে খুবই সুন্দর, তুমি এক কাজ করো, আমাদের দিকে চলে আসো। কাসিম জানেন, বলে এক কাজ করো, কাসিমের সঙ্গে লড়াই করার জন্য, কাসিমকে মারার জন্য কে পারবে? একজন কমওয়াক্ত নালায়েক ছিল, সে বলছে আমার বড় বেটাই কাপড়। কাসিমের কাছে বড় বেটাকে পাঠানো হলো, যেমনই কাসিম আলাইহিস সালামের কাছে তলোয়ারের আঘাতে তাকে এক আঘাতে কাসিম আলাইহিস সালাম তার গর্দনকে 2 ভাগ করে দিল। এইভাবে তার প্রতিটা সন্তানকে আর
দিল। ইয়াজিদ সৈন্য সীমা বলতে লাগলো, বলে এটা ডাক্তার সন্তান নয়, এটা মাওলা আলীর নওয়াবসা, এটা ইমামে হাসানের বেটা। বলে একে শহীদ করতে গেলে এক পথ থেকে তোমরা ঘিরে দাও। ইমামে কাসিম আলাইহিস সালাম লড়াই করতে আছেন, লড়াই করতে আছেন। লক্ষ্য করুন, যার নামে কাউসারের মালিক, যে হুসাইন জান্নাতের মালিক, যে হাসান জান্নাতের মালিক, যার মাকে নবী বলেছেন যে জান্নাতে যত নারী থাকবে, নারীদের স্ত্রী, ওয়ালিদের স্ত্রী, পীরের স্ত্রী, হাতের স্ত্রী, জাজের স্ত্রী, সমস্ত উম্মতুল মুমিনিনদের জান্নাতের সন্তান নিখাসুরে জান্নাত। যে মাওলা আলী জান্নাত বন্টনকারী, সে কাসিমকে বলছেন আব্বা জান, আল আকাশ, আল আকাশ, আর বাচ্চিন আব্বা জান, একটা রাতে পারের ব্যবস্থা। ইমামে হুসাইন নিজের জিহ্বা মুবারক খাবেন কাসিমের মুখের মধ্যে জামই দিলেন, উনি চুষতে শুরু করলেন। খাবার নাই, পানি নাই, কি এইভাবে কাসিম আলাইহিস সালাম ময়দানের মধ্যে আবার শুরু করলেন। এদিক সেদিক তীর ঘেরতে করতে এখানে সবাই হযরত সাইয়্যিদনা কাসিমকে কেউ যেন একটা জ্বলন্ত তীর দূর থেকে মারে, তিনার বুক মুবারকে, সিনা মুবারকে ছেদ করে ঢুকে সাইয়্যিদনা ইমাম কাসিম কারবালার প্রান্তে উনি ছটফট করছেন। হযরত ইমাম হুসাইন কা আওয়াজ দিতেছে, এ হুসাইন, নিয়ে যাও তোমার শরীর, তোমার ছেলেকে নিয়ে যাও। ইমামে হুসাইন ইমামে কাসিম আলাইহিস সালামকে বুকের কাছে ধরে নিয়ে আছে। কাসিম বলতে চাইছেন, চাচা যান, আমি চেষ্টা করলাম কিন্তু ইয়াজিদের সৈন্যকে আমি রুখতে পারলাম না। পানি যদি একটুকু পেতাম চাচা যান, আমি ইয়াজিদকে ধ্বংস করে দিতাম। এই বলতেই আছেন। সাইয়্যিদনা ইমামে হুসাইন বলছেন, বেটা কাসিম রে, তোকে আর পানি খেতে হবে না। এ পানি নিয়ে নবী মুস্তাফা নানা যান বলছে রাতে নয়, জান্নাতের দরওয়াজায় কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। বলতে আছেন সাইয়্যিদনা মাওলা ইমামে কাসিম আলাইহিস সালাম দুনিয়া ছেড়েলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে কারবালার প্রান্তরে কাসিম চলে গেল। ওই সেদিন ৭ই মুহররমের দিন ছিল। ইমামে হুসাইন বলছেন, আলী আকবার, যিনি দেখতে ছিলেন সুরাতের মতন, ইউসুফ নবীর মতন চেহারা, কেউ বলেছেন, আবার কেউ বলেছেন নবীর মতন দেখতে ছিলেন। হযরতে আলী আকবরকে বলছেন, আলী আকবর, বলে আব্বা জান, বলে দাও তুমি কারবালার মঞ্জারটা দেখে আসো। তো হযরতে আলী আকবর কারবালার মঞ্জার দেখে যে চারিদিকে বললেন দেহ মুবারক, মাথা মুবারক পড়ে আছে, রক্তে লাল হয়ে আছে। একটি জায়গা কেবল বললেন রক্ত ওখানে লাল আছে। একজন ব্যক্তি কেউ যেন জমিন থেকে ছোট্ট 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 কাপড়গুলো পুরাচ্ছে আর নিজে আঁচলের বা দামানের মধ্যে রেখে বলল সুবহানাল্লাহ। হযরতে আলী আকবর দৃশ্য দেখে বলছে, আব্বা জান এই তুমি জিজ্ঞাসা করনি বলে দিলাম। তিনি আবার গিয়ে সালাম পেশ করে বলছেন, এ খাতুন আপনি কে? আজকে এখানে তো সবাই শহীদ হয়ে গেল, এখন 4 জন ব্যক্তি আছি আমরা শহীদ হতে, তো আপনি কে যে আজকে এই জায়গার মধ্যে কাপড়খানায় একটা একটা করে তুলছেন? তো উনি বলছেন, ভাই তুমি আমায় চিনতে পারবে না, বলে পরিচয়টা দেন। বলে এই কারণেই কাপড় বাঁধছি, বলে যে তোমার বাবা ইমামে হুসাইন, যার গলাখানা নরম ছিল, তোমার মতন নবী চুমা দিত। ইমামে হুসাইনের গলা যখন ইয়াজিদের তলোয়ারে কাটবে, এক আঘাত লাগবে, ওই জমিনে গলা পড়ে যেন আঘাত না পাইছে কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। বলে তোমার দাদি যান, খাতুনে যান না, ফাতেমা জাহরা জান্নাতুল বাকিতে গেছে, আমি এ কারবালার মঞ্জার দেখতেছি। হযরতে সাইয়্যিদা ফাতেমা জাহরা এই জিনিস দেখলেন, নিজের হাতে সাইয়্যিদনা আলী আকবর কে শহীদ হতে দেখলেন। আর যখন
আর কারবালার মধ্যে কেউ নেই, তিনজন আছে ওই সময়। উম্মে রুবাব আলী আসগারের মা বলেন, হে ইমামে হুসেন, আমার স্বামী আপনার কাছে নিজের জন্য পানি চাইনি, আমার সাকিরের জন্য চাইনি, জাইনাল আবেদিনের চাইনি, আর আমার বংশধর বেঁচে গেল তাদের জন্য চাইনি। জাইনাল বলছেন, ভাইজান একটু ইয়াজিদের কাছে বাচ্চাটাকে নিয়ে যান, যদি এক কাতরা কেউ পানি দেয় তাদের দয়া হয়। ইমামে হুসেন বলছেন, আমরা সাক্ষী, আমরা দেদেওয়ালা লেদেওয়ালা। কাজা এখানে একটা কথা বলেছেন, শাহ আস্ত হোসেন, গুপ্ত কথা লুকিয়ে আছে। কিরকম? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন নাজাফ শহরে গিয়েছিলেন, নাজাফ কারবালা পাকে, দিয়ে বলছেন, ইয়া আকা মাওলা আলী মুশকিল কুশা, আপনার যদি ইজাজত থাকে আমি মাওলা হুসাইনের রওজা জিয়ারত করতে যাব। তো মাওলা আলী রওজা থেকে ইজাজত পায়। উনি এখানে দুটো কথা, গুপ্ত কথা আপনাদেরকে ভেঙে দেয়। শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন। শাহ মানে কি? শাহ মানে বাদশাহ, হোসেন মানে হাসিন। এ হাসিন বাদশাহ, শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন। এ বাদশাহ তুমি, হোসেন তুমি বাদশাহ, তুমি शहंशाह, दीन पन्हा আস্ত হুসেন, यानी दीन আশ্রয় নিয়েছে কোথায়? ইমাম হুসেনের কাছে। यानी এখানে কি বললেন? খাজা মুঈনুদ্দিন চিশতি বলছেন, দীন পন্হা আস্ত হুসেন। খাজা বলছেন, আজ আপনি আমি নামাজ নিয়ে লাফাই, আপনি আমি রোজা নিয়ে লাফাই, আপনি আমি হজ নিয়ে লাফাই, আপনি আমি যাকাত নিয়ে লাফাই, আপনি আমি সদকা নিয়ে লাফাই। খাজা মুঈনুদ্দিন চিশতি তিনার কিতাবের মধ্যে বলছেন, ইমামে হুসেন তার নাম, ইমামে হুসেন আলীর বেটা নয়, ইমামে হুসেন নামাজ, ইমামে হুসেন রোজা, ইমামে হুসেন হজ, ইমামে হুসেন যাকাত, ইমামে হুসেন সদকা, ইমামে হুসেন ফিতরা, ইমামে হুসেন শাহিনশাহ কাবা। খাজা বলে দিয়েছেন, দিন পানা আস্ত হুসেন। আল্লাহ যে নামাজকে নিয়ে বৈরব করো, সে নামাজ তো পানা নিয়েছে হুসাইনের বাড়িতে। যে কাবাকে চুমো, সে কাবা আশ্রয় নিয়েছে হুসাইনের বাড়িতে। যে কোরআন নিয়ে বৈরব করো, সে কোরআন আশ্রয় নিয়েছে হুসাইনের বাড়িতে। আর হুসাইন যদি শহীদ না হতো তো ঘরে ঘরে ইয়াজিদ বানি হুমায়রা তৈরি হয়ে যেত। ইমামে হুসাইন ইসলাম এর মধ্যে কালচার দিয়ে দিলেন। दीन पना अस्त हुसैन, सरदार ना दस्ते यजीद। ऐ हुसैन, तूने अपना सर दे दिया मगर हाथ। এবারে একটা কথা, ইমাম হুসেন বলে সব নামাজি পিছনে আমাদের নামাজ হবে না। আমরা যেখানে পাই নামাজ পড়ি না, পড়ি না, হ্যাঁ, শিয়া দেখলাম, সুন্নি দেখলাম, কবরি দেখলাম, বলে দেখলাম, আল্লাহু আকবার। আচ্ছা বন্ধ করবো না? শেষ করবো কি? শেষ করবো?
ইয়াজিদের কাবা এক, আপনার রুকু ইয়াজিদের রুকু এক, আপনার সাজদা ইয়াজিদের সাজদা এক, আপনি ওযু করবেন ওযু তো ইয়াজিদ ওযু করবে এক। তো নামাজ যদি এক, রুকু যদি এক, কোরআন যদি এক, হাদিস যদি এক, হে মওলা হোসেন 22,000 সৈন্যের পিছনে কেন নামাজ পড়েননি? ইমামে হুসাইন বলছেন যে বেটারে রুকু দেখে দেও না, সাজদা দেখে দেও না, বলছে ওই ইমামের অন্তরে যদি আহলে বাইতের মুহাব্বত থাকে, নবীর মুহাব্বত থাকে, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ হয়ে যাবে। আর আহলে বাইতের দুশমন যদি থাকে, আহলে বাইতের বুগ যদি থাকে, তাকে লাত মেরে বেরিয়ে যাও, বাড়িতে নামাজ পড়ো, তবে শিখা আমরা কোনদিন দুশমনে আহলে বাইতের পিছনে নামাজ পড়লাম না। যারা আহলে বাইতের দুশমনি করবে, আমি আহলে বাইতকেও মানবো, উমাইয়া বংশকেও মানবো, সে পাক্কা মুনাফিক। কারণ ইসলামের ধ্বংসের মূল যদি ইতিহাস ছাড়া ইসলামের ধ্বংস মূল অনেক ইতিহাস কেন করেছিল? ইসলাম জন্য। এটা ইয়াজিদ নয়, কুরাইশ থেকে ইতিহাস কথা হবে, মানে উমাইয়া ওসমান গানি থেকে ইতিহাস কথা হবে। দেখলেন ভালো ভালো ইমামে জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররা মনসুখ কিতাবের মধ্যে বলেছেন, ভালো ভালো ইমামরা বর্ণনা করেছেন। তো যাই হোক, ইমামে হুসাইন তার আলাইহিস সালাম রাস্তা দিয়ে দিলেন, যে আমার খাজাও বলে গেলেন যে সব মুক্তাদি সব ইমামের পেছনে নামাজ আমাদের হবে না, হবে না, হবে না। যারা আহলে বাইতের গোলাম, যেখানে পাবেন আহলে বাইতের গোলাম, তাদের পিছনে নামাজ পড়ুন। আর যদি বোঝা যায় এই আহলে বাইতের গোলাম নয়, মুখে গোলাম, ভিতরে মুনাফিক, তার পিছনে নামাজ হবে না। আপনি বাড়িতে জুম্মা না পড়ে জোহর পড়েন, তাও শিখা নামাজ অত সহজ। আরে নামাজকে মুকাম্মল করতে গেলে আহলে বাইতের মুহাব্বত লাগবে। হজ মুকাম্মল করতে গেলে আহলে বাইতের মুহাব্বত লাগবে। আমি আহলে বাইতের মুহাব্বত করলাম না, নামাজ পড়লাম না, হবে? ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি বললেন কি 6 মাসে আলী আসকার আলাইহিস সালামকে উনি নিয়ে চলে গেলেন। ইয়াজিদ বাহিনীকে বলে, ইয়াজিদ রে, এই বাচ্চা ছেলে এ তো দুনিয়ার ভালো করে মুখ দেখেনি, আলী আসকার কখনো এইভাবে মুখ